তালিকা প্রত্যেকবারে বলছি যে একটা হলো যে আমি রক্তচোষা, একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। দেখেন 1 বছর আগের থেকেই সেরকম একটা চেষ্টা চলছে। জনগণের মনে একটা উদ্বেগ এবং উৎকণ্ঠা সৃষ্টিরও চেষ্টা চলছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জব্বু, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিত্বকালে নিয়োগপ্রাপ্ত ছিলেন, গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার পর থেকেই নানামুখী ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। সমন্বয়ক উপদেষ্টাদের পাশাপাশি বিদেশি শক্তিরও নানান চক্রান্ত এতে যুক্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। অমীমাংসিত যে প্রশ্নটি রয়েছে, রাষ্ট্রপতি প্রশ্ন এবং 72 সংবিধান প্রশ্ন, এই প্রশ্নগুলোর মীমাংসার জন্যই হচ্ছে এই আলোচনার ধারাবাহিকতার অংশ হিসেবেই কিন্তু রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে। তবে এসব ষড়যন্ত্র কি উপেক্ষা করে রাষ্ট্রপতি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমি বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গভবনে আমি টপকে পড়িনি। রাষ্ট্রপতির এই বক্তব্য মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলে এবং বিরোধী পক্ষের মধ্যে আতঙ্ক তৈরি করে। আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি, আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে। এদিকে আবারও রাষ্ট্রপতিকে ঘিরে নতুন ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। জানা গেছে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও কনসাল অফিসগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কার নির্দেশে বা কোন ক্ষমতা বলে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে কেউই প্রকাশ্যে কিছু বলছেন না। এটা আদৌ কোনো বার্তা দেয় কিনা আমি জানি না, আমিও আপনার মতন শুনেছি এবং পত্রিকায় পড়েছি, কিন্তু যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এ নিয়ে খুব প্রকাশ করে বলেন, আমি আগেই শুনেছিলাম তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসিতে ঝুলাবে, কিন্তু এখন আর সেই সময় নেই। আজ রাষ্ট্রপতির পদে থেকে আমারও কিছু ক্ষমতা রয়েছে, চাইলে এইসব ষড়যন্ত্রকারী ও রাজাকারদের নির্মূল করা একেবারেই কঠিন নয়। তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। আজকে এখানে এসে দেখছি না, তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না। অন্যদিকে রাষ্ট্রপতির এই হুঁশিয়ারিমূলক বক্তব্যকে বিভ্রান্তিকর আখ্যা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি গণমাধ্যমকে মন্তব্য করেন, এই ধরনের বক্তব্য বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। বহু রকমের জিনিস তালিকা প্রত্যেকবারে বলছি যে একটা হলো যে আমি রক্তচোষা, একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই, এগুলো হলো হয়রানি। প্রিয় দর্শক, দেশের রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার বিরুদ্ধে যখন এমন ভয়াবহ ষড়যন্ত্র চলছে, তখন সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা কেমন আছে সেটি ভেবে দেখার বিষয়। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।